এক্সেল টিউটোরিয়াল অ্যাডভান্স 2026-এ সবাইকে জানাই স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম সেল রেফারেন্স কিভাবে কাজ করে। দ্বিতীয় পর্বে আমরা কপি এবং পেস্টের বিস্তারিত জেনেছি। এই পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত জানব। হোম থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে আমরা অনেকগুলো ড্রপ ডাউন পাবো। হাইলাইটস, সেলস রুল, বটম টপ রুল, ডেটা বার, তারপরে কালার স্কেলস, আইকন সেটস, নিউ রুল, তারপরে ক্লিয়ার রুল, ম্যানেজ রুল, এই আইকনগুলো আমরা দেখতে পাবো। হাইলাইট সেল রুলসের মধ্যে অনেক কিছু আছে, যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্টস এ ডাটা অ্যাকোরিং, ডুপ্লিকেট ভ্যালুস, এই ইত্যাদি অপশনগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখাতে পারবো। শেষে আছে মোরের মধ্যে যখন আমরা ঢুকবো মোর রুলসে, সেখানে 6 রকমভাবে আমরা এই রুলগুলোকে সিলেক্ট করে আমরা বিভিন্ন ফরম্যাটিং এবং হাইলাইট করতে পারি। এখানে বিভিন্ন সূত্র আমরা নিজে থেকে বসাতে পারি। আমরা যদি কোনো কিছুর হাইলাইট দেখতে চাই, কোনো কিছুর সবচেয়ে বড়, সবচেয়ে ছোট বা মাঝামাঝি কোনো পয়েন্ট দেখতে চাই, বা বিভিন্ন ধরনের সূত্রর মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন বের করতে চাই এবং সেগুলো হাইলাইট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই অপশনগুলো থেকে সেটা করতে পারবো। তাহলে দেখি, আমরা প্রথমে আমরা ডকুমেন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাটিংয়ের থেকে হাইলাইট সেলস রুলস থেকে যদি আমরা টেক্সট দ্যাট কন্টেইনস এই অপশনটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা একটা ডায়লগ বক্স পাবো। সেখানে আমরা এই ইনফরমেশনগুলোর মধ্যে কোনো একটি ইনফরমেশন কতবার আছে সেগুলো সিলেক্ট করতে চাইলে আমরা এখানে সেই ডকুমেন্টটা টাইপ করতে পারি। যেমন আমি এখানে ব্রিফ টাইপ করলাম। ব্রিফ টাইপ করার পরে ওকে দেওয়ার সাথে সাথে এই ডকুমেন্টের মধ্যে যত জায়গায় ব্রিফ আছে সেগুলো হাইলাইটেড হয়ে গেল। আমরা চাইলে এই হাইলাইটের রং চেঞ্জ করতে পারি নিজের মতো। রং চেঞ্জ করার জন্য আমরা টেক্সট বার থেকে আমরা যেটা খুঁজবো সেটা এখানে টাইপ করে দিব। যেমন আগেরবার আমরা ব্রিফ টাইপ করেছিলাম, এখন যদি আমরা ভ্যালু ট্রাঙ্ক এই শব্দটি টাইপ করে দিই, ভ্যালু ট্রাঙ্ক, তাহলে যত জায়গায় ভ্যালু ট্রাঙ্ক আছে সেগুলো হাইলাইটেড হয়ে যাবে। এবং এর রংটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, তাহলে ড্রপ ডাউন থেকে, উইথের পরে ড্রপ ডাউন থেকে আমরা বিভিন্ন রং, যেমন এখানে ইয়েলো কালার যদি আমি সিলেক্ট করি, ইয়েলো সিলেক্ট করলে, বা এখানে ক্রিম কালার সিলেক্ট করলে, বা সবুজ কালার সিলেক্ট করলে, ওকে দিলে এগুলো হাইলাইটেড হয়ে যাবে। অর্থাৎ আমার ডকুমেন্টের মধ্যে কত জায়গায় সেম জিনিসটি রয়েছে সেগুলো হাইলাইটেড আকারে আমরা দেখাতে পারি। এছাড়াও আমরা লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, বিভিন্ন কন্ডিশন আমরা ওখান থেকে শো করতে পারি। এরপরে টপ বটম রুলসের মাধ্যমে আমরা বড় ডকুমেন্ট থেকে টপ 10 বা টপ 3 বা টপ 4 ডকুমেন্টগুলো আমরা সিলেক্ট করে হাইলাইট করতে পারি। এই ডকুমেন্টসে আমরা দেখতে পাচ্ছি যে টপ 3 যে স্কোর আছে সেগুলো হাইলাইটেড হয়ে গেছে। এভাবে আমরা টপ 3, টপ 4, টপ 5 আমাদের ইচ্ছে মতো আমরা কন্ডিশনিং করতে পারি। এরপর অ্যাবোভ অ্যাভারেজ আইকনটি সিলেক্ট করলে আমরা টোটাল ডকুমেন্টের মধ্যে অ্যাভারেজে অর্ধেকের বেশি যারা আছে তাদেরকে আমরা হাইলাইটেড করে ফেলতে পারি। এভাবে আমরা অর্ধেকের কম যারা আছে সেগুলো হাইলাইট করতে পারি। বটমের 3, 4, 5 সিরিয়ালে কারা কারা আছে সেগুলো আমরা এই ফরম্যাটিংয়ের মাধ্যমে হাইলাইট করতে পারি। অর্থাৎ একটি বড় ডকুমেন্টের মধ্যে আমার প্রয়োজন অনুসারে যে কোনো কিছু আমরা হাইলাইটেড করে উপস্থাপন করতে পারি। এখন আমরা একটি কলাম সিলেক্ট করলাম। এই কলাম থেকে আমরা কিভাবে ডেটা বার থেকে গ্রেডিয়েন্ট ফিল অথবা সলিড ফিল করা যায় সেটা দেখব। এখানে সিলেক্ট করার পরে আমরা যদি গ্রেডিয়েন্ট ফিলের বিভিন্ন অপশন দেখি, বিভিন্ন কালার এখানে শো করছে এবং এটা হাইলাইটেড হচ্ছে।
অর্থাৎ কোন ডকুমেন্টটা কত বড় সেটা গ্র্যাজুয়ালি কালারে হিসাবে এটা উপস্থাপন করবে। এছাড়া যদি আমরা সলিড ফিল হিসেবে এটা ফিল আপ করতে চাই, সেক্ষেত্রেও আমরা সলিড ফিল হিসেবে এখান থেকে হাইলাইটেড করতে পারবো। বিভিন্ন রকমের কালার আছে, আমাদের ইচ্ছে মতো আমরা কালার ভেরিয়েশন এখান থেকে আনতে পারবো। এরপরে আইকন সেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইকন বিভিন্ন সেলে সেট করতে পারি। যেমন আমরা এই কলামটি সিলেক্ট করে আমরা আইকন থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন সিলেক্ট করে ওকে করলে হাইলাইট করতে পারি। এতক্ষণ আমরা যে ফরম্যাটিংগুলো করলাম বা বিভিন্ন রুল কন্ডিশন অ্যাপ্লাই করলাম, কন্ডিশনগুলো আমরা আবার রিমুভ করে দিতে পারি। অর্থাৎ আমরা সকল ডকুমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুল অপশন থেকে আমরা সব কিছু ক্লিয়ার করে দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করে আমরা অ্যাবোভ অর বিলো অ্যাভারেজ হাইলাইটেড করতে পারি। অর্থাৎ একটা ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্টের যত ভ্যালু আছে তার অ্যাভারেজ থেকে অ্যাবোভে যা আছে সেগুলো এক রকমের হাইলাইটেড হবে, এবং অ্যাভারেজ থেকে বিলো যে ভ্যালুগুলো আছে সেগুলো আলাদা কালার দিয়ে আমরা হাইলাইটেড করব। এক্ষেত্রে আমরা ফরম্যাট অনলি অ্যাবোভ অ্যান্ড বিলো অ্যাভারেজ সিলেক্ট করে এখান থেকে আমরা রেজাল্ট পেতে পারি। যেমন এইটা আমরা বিলো সিলেক্ট করলাম, বিলো সিলেক্ট করার পরে ফরম্যাটে ক্লিক করে এখানে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম, যেমন রেড কালার। এই কালারটা সিলেক্ট করার পরে ওকে করার পরে আবার যদি আমরা এখানে ওকে করি, তাহলে এই কলামের মধ্যে অ্যাভারেজ থেকে বিলো যেগুলো আছে সেগুলো হাইলাইটেড হয়ে গেল। এভাবে আমরা এই কলামের অ্যাভারেজ থেকে অ্যাবোভ যেগুলো আছে, অর্থাৎ অ্যাভারেজ মানের উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা অন্য একটা কালার দিয়ে হাইলাইটেড করতে পারি। এক্ষেত্রে আমরা এই যে নিচে আমাদের অ্যাভারেজ দেখাবে, টোটাল যোগফলের অ্যাভারেজ থেকে অ্যাবোভ যদি সিলেক্ট করি তাহলে উপরেরগুলো হাইলাইটেড হবে, বিলো সিলেক্ট করলে নিচেরগুলো হাইলাইটেড হবে। তাহলে আমরা এখানে কন্ডিশন থেকে আমরা নিউ রুল থেকে অ্যাবোভ এবং বিলো অ্যাভারেজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যাবোভ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করার পরে আমরা কালার সিলেক্ট করব। কালার আমরা সবুজ কালার সিলেক্ট করে ওকে করলাম। ওকে করলে এখান থেকে আমরা ওকে দেব। ওকে করার পরে দেখতেছি আমরা অ্যাভারেজ থেকে অ্যাবোভ যেগুলো আছে সেগুলো সবুজ কালার হয়েছে, এবং আগের বার আমরা করেছিলাম অ্যাভারেজ থেকে বিলো যেগুলো ছিল সেগুলো আমরা রেড কালার করেছিলাম। এখন এই মানগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, এটা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এটা আবার রেড কালারটা সবুজ কালার হয়ে গেল। আবার কোনো একটা সবুজ কালারের মান যদি আমরা কমিয়ে দিই, ওই কন্ডিশন অনুসারে এটি আবার রেড কালারে কনভার্ট হয়ে গেল। এভাবেই আমরা ফরম্যাটিং ইউজ করে বিভিন্ন মান বড় কোনো ডকুমেন্ট থেকে আমরা নির্দিষ্ট মান হাইলাইটেড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে নির্দিষ্ট একটা সেলের মধ্যে সূত্র বা কন্ডিশন বসিয়ে ইচ্ছে মতো আমরা ফরম্যাটিং করতে পারি। প্রথমে আমরা সকল ফরম্যাটিং এখন ক্লিয়ার করে ফেলব। ক্লিয়ার করার পরে আমরা একটা অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনটি ক্লিক করে আমরা এখানে একটা ফর্মুলা বসাবো। সেল রেফারেন্স হিসেবে এর আগে আমরা ডলার দিয়ে ফিক্সড করে দিলাম, কিন্তু 6কে অবমুক্ত রাখলাম। সমান দিয়ে আমরা একটা ইনভার্টেড কমা দিলাম। ইনভার্টেড কমা দেওয়ার পরে E6 সেলের মধ্যে যে ব্রিফ শব্দটি আছে সেটি লিখে আর একটা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। E6-এর আগে পরে দুইটা সমান, ইনভার্টেড কমা ব্রিফ ইনভার্টেড কমা। এরপরে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। এখানে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিলাম। রেড কালার সিলেক্ট করার ওকে করার পরে আবার ওকে দেওয়ার পরে আবার ওকে দিব। দেওয়ার সাথে সাথে আমরা যেটা বুঝতে পারবো যে ব্রিফ লেখা যে
এই ডকুমেন্টের মধ্যে যেখানে যেখানে ব্রিফ আছে ওই রোটা কমপ্লিট হাইলাইটেড হয়ে গেছে। অর্থাৎ অনেক বড় একটা ডকুমেন্ট থেকে একই রকম ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা যদি আরেকবার দেখি, সেক্ষেত্রে আমরা ব্যাপারটি ক্লিয়ার হব। প্রথমে আমরা কি করলাম, একটা সমান চিহ্ন দিলাম, তারপরে যে কোনো একটা সেলকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা F4 বাটন কিবোর্ড থেকে আমরা শুধু সি এর আগে ডলার চিহ্নটা রাখলাম, কিন্তু 6কে অবমুক্ত রাখলাম। তারপরে সমান চিহ্ন দিয়ে আবার ইনভার্টেড কমা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে স্পট ডিরেক্ট শব্দটি লিখে দিলাম, কারণ C6-এর মধ্যে স্পট ডিরেক্ট শব্দটি আছে। লিখে দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দিয়ে আবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা ফরম্যাটে ক্লিক করব। তাহলে সূত্রটি আমাদের ভালোভাবে লিখতে হবে। এরপরে ফরম্যাটে ক্লিক করার পরে আমরা যদি কোনো কালার সিলেক্ট করি, কালার একটি সিলেক্ট করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার ওকে দিলে দেখা যাচ্ছে যেখানে যেখানে স্পট ডিরেক্ট রয়েছে বায়ার অপশনে, সেই রোটা কমপ্লিটলি হাইলাইটেড হয়ে গেছে। এভাবে হাজার হাজার ডকুমেন্ট থেকে আমরা নির্দিষ্ট কোনো ডকুমেন্ট হাইলাইটেড করে উপস্থাপন করতে পারি। এখানে যদি আমরা কোনো ডকুমেন্টের মধ্যে নতুন করে আবার স্পট ডিরেক্ট শব্দটি লিখে দিই, তাহলে উক্ত সূত্র অনুসারে সেই লাইনটিও বা সেই রোটিও আবার হাইলাইটেড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 2টি লাইনে স্পট ডিরেক্ট ছিল, পরবর্তীতে একটি লাইনের মধ্যে আমরা স্পট ডিরেক্ট লিখে দিলাম। লিখে দেওয়ার ফলে 3টা লাইনই এখানে হাইলাইটেড হয়ে গেল। এভাবে হাজার হাজার ডকুমেন্ট থেকে আমরা নির্দিষ্ট ডকুমেন্ট খুঁজতে হলে এভাবে করে আমরা ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।